হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 ক্লাস 6-এর গণিত বিষয়ের যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে তার পার্ট 2 এর ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছি। পার্ট 2 আজকের ভিডিওতে আমরা যে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, 5 থেকে 7 পর্যন্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা পার্ট 1-এতে 1, 2 এবং 1, 2, 3, 4 এর দাগের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো ভিডিও শুরু করা যাক। 5-এর দাগের একেরটা কি বলছে দেখে নাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। একেরটা 2016 সালে স্বাধীনতা দিবস সোমবার ছিল। 2016 সালে 12 সালে স্বাধীনতা দিবস কি বার ছিল নির্ণয় করো। তা 2012 থেকে 2016 এর মধ্যে মোট দিন সংখ্যা হচ্ছে কত? 365 ইন্টু 4, আর একটা হচ্ছে 2016 হচ্ছে কি লিপিয়াতে 1 যোগ করলাম, তা যোগ করলে কত হবে? এটা হচ্ছে 1460 যুক্ত 1, 1461 দিন। এবার 7 দিয়ে ভাগ করবো, এটা হচ্ছে কত? ভাগ করলে হচ্ছে কত? 208, আর পড়ে আছে ভাগশেষ পড়ে আছে কত? 5। তাহলে কি করবো? 2012 সালে স্বাধীনতা দিবস সোমবারের 5 দিন আগে অর্থাৎ বুধবার ছিল। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 1575, ভাগফল হচ্ছে 9/7। সংখ্যা দুটি কি কি? সরি, তার আগে রয়েছে দেখো দুইয়েরটা। একটি সোনা একই ধরনের গয়না সোনা ও রূপার 4:7 অনুপাতে মেশানো আছে। ওই রকম গয়নায় 204 মিলিগ্রাম সোনার সঙ্গে কত মিলিগ্রাম রূপো মেশানো আছে নির্ণয় করো। তাহলে কি করবে? সোনা ইস্টু রূপো সমান হচ্ছে কত? 4:7। তার সোনা বাই রূপো ইজ ইকুয়াল টু 4/7। আর সোনা বলে দিয়েছে 204, তাহলে রূপো কত হবে? রূপোটা বের করতে হবে। আর 4/7 কোনাকুনি গুণ করলাম, 4 ইন্টু রূপো ইজ ইকুয়াল টু 207। 204 ইন্টু 7, তাহলে রূপো ইজ ইকুয়াল টু কি হবে? 204 ইন্টু 7/4। 4 দিয়ে কাটলে হচ্ছে 51 হবে, আর 51কে 7 দিয়ে গুণ করলে 357। এটা হচ্ছে কত? মিলিগ্রাম হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 1575, ভাগফল হচ্ছে 9/7। সংখ্যা দুটি কি কি? তাহলে একটি সংখ্যা কত হবে? আমরা রুট করে দিয়ে গুণ করে দেব। তাহলে কত হবে? এটা হবে 1575 ইন্টু 9/7 আর রুট। আর এটা তাহলে কাটাকাটি করলে 7 দিয়ে, এটা হচ্ছে 225, আর এটা হচ্ছে কত? 9। 225 জন্য 15, 15 ইন্টু 15, আর 3 3 9, 3 3। তাহলে 15 ইন্টু 2 15 জন্য একটা 15, 2 3 জন্য একটা 3, 3 45। একটি সংখ্যা 45 হলে অপসংখ্যাটি কত হবে? আমরা যে 1545 যে গুণফলটার সঙ্গে আমরা একটি সংখ্যা ভাগ করে দেবো, তাহলে 1545 ভাজিত 45 মানে হচ্ছে 35 হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। এটা হচ্ছে চার দাগের প্রশ্ন। 25 মিটার দীর্ঘ ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা নির্ণয় করো। আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? 25 ইন্টু 8 বর্গমিটার মানে 200 বর্গমিটার। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল সমান হবে, দ্বিগুণ হবে, তাহলে কত? 200 ইন্টু 4, 200 ইন্টু 2 মানে 400 বর্গ মিটার। এবারে বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য ফর্মুলা কি? যে ক্ষেত্রফলের রুট করব, তাহলে কত হবে? 20 ইন্টু 20 মানে 20 মিটার একটি বাহুর দৈর্ঘ্য। তা পরিসীমা চেয়েছে, তাহলে বর্গাকার জমির পরিসীমা ফর্মুলা কি? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে 4 ইন্টু বাহু মানে হচ্ছে 20 বেরিয়েছে, 4 ইন্টু 20 মানে হচ্ছে 80 মিটার। উত্তর হবে 80 মিটার। এটা হবে 80 মিটার। নেক্সট হচ্ছে পরেরটা, তুমি গতকাল বলছে 10টা রাত্রি 10:35 শুয়ে পড়লে, কিন্তু আজ 6:47 AM মানে সকাল 7:47 ঘুম থেকে উঠলে তুমি কতক্ষণ ঘুমিয়েছো? তাহলে প্রথমে আমরা দেখবো যে ওই রাত্রিতে কতক্ষণ ঘুমিয়েছে, মানে 12টা পর্যন্ত। তাহলে 12 থেকে বিয়োগ করে দেবো আমরা। তুমি গতকাল ঘুমিয়েছো কত? 12 মাইনাস হচ্ছে এটা কত হবে? এটা হচ্ছে 10:35। তাহলে এটা বিয়োগ করলে আবার পাবো কত? এটা পাবো আমরা যে 1 ঘন্টা 25 মিনিট। কি করে হলো দেখে নাও। 12 ঘন্টাটাকে আমরা কি দিচ্ছি? 11 ঘন্টা, আর এটাকে 1 ঘন্টাকে 60 মিনিট করে দিচ্ছি। বিয়োগ করলে হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট। আর আজ ঘুমিয়েছে কটা? 6 ঘন্টা ঘুমিয়েছে কত? 6 ঘন্টা 47 মিনিট। তাহলে মোট ঘুমিয়েছে যোগ করে দেবো। তাহলে 47 আর 25 যোগ করলে 72 মিনিট, আর হচ্ছে 7 ঘন্টা। তাহলে আমরা কি লিখতে হবে? 72টাকে 60 যুক্ত 12, আর তাহলে এখানে 12 মিনিট হলো, এই 60 মিনিট মানে 1 ঘন্টা, তাহলে 7 আর 1 8 ঘন্টা। তাহলে মোট ঘুমিয়েছে 8 ঘন্টা 12 মিনিট। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, তুমি একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 5, 6, 7 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিবারই 2 অবশিষ্ট থাকবে, কিন্তু 13 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি করবো? প্রথমে আমরা এই লসাগু করবো।
তাহলে এখানে দেখো 3 দিয়ে গেলে হচ্ছে 5টা রয়ে গেল, 3 দুগুণে 6, 7 রইল, 3 3 9। লসাগুটা গুণ করবো, 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 7 গুণিত 3, 630 হচ্ছে। এবার আমরা এখানে চেক করে দেখবো যে কোনটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে 630 গুণিত 1 যুক্ত 2 মানে হচ্ছে 632, এটা 13 দ্বারা বিভাজ্য নয়। আর 630 ইন্টু 2 যুক্ত 2 মানে হচ্ছে এটা কত হবে, এটা হচ্ছে 1262, এর 13 দ্বারা বিভাজ্য। তাহলে এটা হচ্ছে উত্তর তোমার। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। পরে অঙ্কটা রয়েছে দেখো, রাধানগর গ্রামে একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিল, তা ততদিন কাজ করে মোট হচ্ছে এটা হচ্ছে 12,375 টাকা পারিশ্রমিক পেলেন। এটা হচ্ছে রিপিট অঙ্ক তোমাদের। এটা স্কুল নাম্বার 5 হচ্ছে 5-এর দাগের 3-এরটা। নেক্সট প্রশ্ন পরেরটাও কি বলছে দেখে নাও, যে 5/7 সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে বলছে 4/2/3 দিয়ে গুণ করো, এবং এইবার ওই গুণফলকে 4/4/9 দ্বারা ভাগ করে ভাগফলটিকে বলছে 8/2/5 থেকে বিয়োগ করো। তাহলে দেখো কিভাবে করলাম। প্রথমে বলেছে যে 5/7 আর 3/7 যোগ করতে বলেছে, তাহলে যোগ করলাম প্রথমে। তারপর তাকে বলেছে গুণ করতে হবে কত, 4/2/3, 4/2/3 দিয়ে গুণ করলাম। আবার তাকে ভাগ করতে বলেছে যে কত দিয়ে, এটা হচ্ছে 8/2/5 এই দিয়ে ভাগ করতে বলেছে, ভাগ করলাম। আর সম্পূর্ণটাকে বিয়োগ করতে বলেছে, সরি 4/9/4 দিয়ে ভাগ করতে বলেছে, তারপরে সম্পূর্ণটাকে 8/2/5 দ্বারা বিয়োগ করতে বলেছে। তাহলে এটা সমীকরণটা সমাধানটা এইভাবে হবে সরলটা। তা আমরা ভেঙে নিলাম, 5/40 আর 42/5, আর বিয়োগ এখানে হচ্ছে কত, লসাগু 7 হবে, 5 আর যুক্ত 3, আর এখানে দেখো গুণ করলাম, এটা ভাগ করলে, এটা ভেঙে নিলে কত হবে, 3 4 12 2 14/3, আর এটা হচ্ছে কত 4 9 36 আর 4 40/9। এবারে দেখো এটা কত হচ্ছে 8/7 আর হচ্ছে 14/3, 7 দুগুণে 14, তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে 16/3, আর এখানে হচ্ছে এটা উল্টে যাবে, তাহলে কত হবে 9/40, 3 3 9, 4 4 16, আর হচ্ছে কত, এটা হবে 4 2 10 আর 2 2 5, 2 2 2, তাহলে উপরে কত রয়েছে 3 2 6, এটা হচ্ছে 5, তাহলে কত হচ্ছে দেখো 42/5, আর হচ্ছে 6/5, বিয়োগ করলে হবে কত 5 লসাগু 36/5, তাহলে লসাগু করলে 7/1/5 হবে। নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখে নাও। এবার হচ্ছে 6 দাগের 1-এরটা। 6 দাগের 1-এর অঙ্কটা কি বলছে, যে স্কেল ও পেন্সিলের সাহায্যে 6.3 সেমি দৈর্ঘ্যের পিকু সরলরেখাংশ অঙ্কন করো। পিকু সরলরেখাংশের ব্যাস করে বৃত্ত অঙ্কন করো। তাহলে প্রথমে আমাদের কি বলতে হবে, 6.3 সেমি একটা পিকু সরলরেখা নিতে হবে। 6.3 বলেছে, দেখো আমরা 6.3 প্রথমে সরলরেখা মাপ নেবো। আমি পেন দিয়ে করছি, তোমরা কিন্তু পেন দিয়ে করবে না, পেন্সিল দিয়ে করবে। তোমাদের কিন্তু পেন দিয়ে করলে কাটা যাবে, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু পেন দিয়ে করছি। 6.3 বলেছে, তাহলে 6.123 এখান থেকে এবার এটাকে হচ্ছে ব্যাস করতে বলেছে, তাহলে আমরা অর্ধেক করব, কারণ আমাদের ব্যাসার্ধ চাই। এটা অর্ধেক করে সেখান থেকে আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো। তো অর্ধেক করব মানে এটা একটা মাপ নিয়ে এদিকে ক্রস করলাম আর এদিকে ক্রস করলাম, একইভাবে এই বিন্দুতে বসিয়ে ক্রস করলাম। এবার আমরা এটা যুক্ত করব। এবারে এই যে বিন্দুটা হলো মধ্যবিন্দু, এটা অর্ধেক হলো, একে আমরা কেন্দ্র করে আমরা কিন্তু বৃত্ত অঙ্কন করব। তো এই হলো তোমাদের বৃত্ত। একটু নাম দিয়ে দেবে তোমরা। এর নাম দিয়েছিল যে পি কিউ সরলরেখাংশ, তাহলে এটা হচ্ছে পি কিউ, আর এটা হচ্ছে ও, নাম দেবে। বৃত্ত অঙ্কন করতে বলেছে, আর কিছু এখানে বলেনি। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কি রয়েছে, বলছে এক্স ওয়াই সরলরেখাংশ নিতে বলেছে। এক্স ওয়াই সরলরেখাংশ অঙ্কন করো যার দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এবং এক্স ওয়াই সরলরেখাংশের বাইরে একটি পি বিন্দু নাও, এবং স্কেল কম্পাসের সাহায্যে পি বিন্দুর উপরে রেখাংশ লম্ব অঙ্কন করতে বলেছে। তো প্রথমে আমাদের কাজ কি হবে, প্রথমে আমাদের বলেছে যে একটা 5 সেমি সরলরেখা নেবো এক্স ওয়াই নাম দিয়ে।
5 সেমি সরলরেখা এক্স ওয়াই নাম। এখানে দেখো 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি। এবার আমরা একটা বিন্দু নিলাম, সাপোজ বলছি এখানে। এবার এখান থেকে আমাদের একটা চাপ কাটতে হবে, যাতে করে যেন দুটোকে ছেদ করে। এবার দেখো এখানে ছেদ করলো, ওই ছেদ বিন্দু থেকে আমাদের দুটো চাপ কাটতে হবে। এবার এই দুটো বিন্দুকে যুক্ত করে দেব। এবার নাম দিয়ে দেবো এটার, বলেছিল যে এক্স ওয়াই নাম, এটা হচ্ছে এক্স ওয়াই সরলরেখা, আর বাইরে যে বি বিন্দু নিয়েছে পি। তো এটা হচ্ছে তোমাদের ছবিটা হলো। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে। পরেরটা বলছে যে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো প্রথমে আর কি করবো দেখো, আমরা প্রথমে একটা 60 ডিগ্রি একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। এবার এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো, দেখে নাও। এবার দেখো এই বিন্দু থেকে আমরা এর উপরে চাপ কাটবো, তাহলে এটা যুক্ত করে দেবো এবারে এই বিন্দুর সঙ্গে। এটা কত হলো, এটা হলো 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের চাই 75, মানে এর অর্ধেক চাই, এই দুটোর অর্ধেক চাই আমাদের। তাহলে আমরা কিভাবে করবো দেখো, এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা এই দুটোকে অর্ধেক করব। যে মাপটা আছে এই মাপটা যদি আমরা অর্ধেক করতে পারি, তাহলে কি করব, এইভাবে একটা চাপ কেটে নেবো দিকে, এবং এই বিন্দু থেকে এর উপর চাপ কাটবো এবং এই বিন্দুর সঙ্গে যুক্ত করবো আমরা। তাহলে এটা তোমাদের 75 ডিগ্রি কোণ হলো। নাম দিয়ে দেবে এ বি সি। তাহলে কোণ এ বি সি সমান হচ্ছে 75 ডিগ্রি। বাকি প্রশ্নগুলো পরেরটা দেখো। পরেরটা রয়েছে দেখো, এটা হচ্ছে 6 দাগের, এটা হচ্ছে 3-এরটা হলো। 7 দাগের 1-এরটা কি বলছে, যে একটি বিদ্যালয়, এটা হচ্ছে রিপিট অঙ্ক তোমাদের। এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার, আগে যে 9 নম্বর স্কুল ছিল 9 নম্বর স্কুলে তোমাদের এটা রয়েছে যে 150 ছাত্রের মধ্যে সার্ভে করা হয়েছিল, বিষয়গুলো ছিল। এটা হচ্ছে আগের ভিডিওতে আমরা করেছি, এটা তোমরা দেখে নাও একটু। বাংলা, অঙ্ক, ইংরাজি, পরিবেশ, হাতের কাজ। এবার মানগুলো সেম দেওয়া রয়েছে, ছাত্র সংখ্যা এদিকে লিখবে ওয়াই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর বিষয়। নেক্সট দেখো পরেরটা কি রয়েছে, যে সাইকেল দোকানে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সাইকেল বিক্রির হিসাব দেওয়া রয়েছে। এটাও তোমাদের রিপিট অঙ্ক, ওই একই আগের সেটে, মানে হচ্ছে 9 নম্বর স্কুলে রয়েছে এটা। তো এটা দেখে নাও, আগের ভিডিওতে আমরা করেছি। সাইকেল সংখ্যা লিখবে 10, 5, 5, 10, 15, 20, 25, 45 পর্যন্ত লিখবে, আর এদিকে মাসগুলো লিখবে। তো এই ছিল তোমাদের যে 10 নম্বর স্কুল, তার সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও, তার আমি রিপ্লাই অবশ্যই জানিয়ে দেবো। আর কোনো প্রশ্নে যদি ডাউট থাকে তাহলে সেটাও জানিয়ে দিও। আর পরের যে ভিডিও, তো সেই ভিডিওতে আমরা কিন্তু সেই প্রশ্নটাকে নিয়ে আলোচনা করব।